তো বড় গর্দভ জাতি, তারা বলে ইসলামের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে ইসলামের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকে তাহলে তুই মুসলিম দাবি কিভাবে করিস? তুই তো মুসলমান না, তুই তো অমুসলিম। নাকি তুই ইসলাম সম্পর্কে আসলে অজ্ঞ? ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে আমার অর্থনীতি থাকবে, যেখানে আমার সমাজনীতি থাকবে, যেখানে আমার রাজনীতি থাকবে, যেখানে আমার বিচার থাকবে, সর্বোপরি সকল কিছু তার অন্তর্ভুক্ত থাকবে। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে কোনো সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ। অথচ সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে সে বলতেছে যে এই দেশের হিন্দুদের কি হবে, খ্রিস্টানদের কি হবে, বৌদ্ধদের কি হবে। অথচ সে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে বলতেছে এই সমস্ত কথা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন। কেন জানেন? কারণ যারা এই প্রশ্নটাও করে আপনাদের কাছে, তাদেরকে বলবেন যদি তুমি মনে করো যে তোমার কোরআনই সর্বশ্রেষ্ঠ কিতাব, তাহলে তুমি কোরআনের আইনকে অবশ্যই অবশ্যই তুমি বুকে ধারণ করে মেনে নিবা। কারণ এই কোরআন, পবিত্র কোরআনের যে লেখাগুলো বলা হয়েছে সবগুলোই আমার রবের কথা, এবং আমার রবের মাধ্যমে পবিত্র কোরআন দিয়ে যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা যায়, নিঃসন্দেহে তুমি থাকো যে এখানে তো কোনো অবিচার থাকবে না, ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ হবে।